দিলে আল্লাহর ভান্ডার কোনদিন কমবো? আমার ভান্ডার আপনার ভান্ডার কমতে পারে, কিন্তু আল্লাহর ভান্ডার জীবনে কখনো শেষ হবে না। অর্থাৎ আসুন সে আল্লাহর সাথে সংযোগ করি, ওই মা বাবার সাথে মহব্বত রাখি, ওই আল্লাহর ওলিদের সাথে আমরা সংযোগ রাখি, যাদের জন্য আল্লাহ পাক সংযোগ রাখার জন্য, মহব্বত রাখার জন্য এবং সবব এখতিয়ার করার জন্য ওকান কোন মা সাদিকিন, তোমরা আল্লাহ আমাদের সঙ্গী হয়ে যাও, সাথী হয়ে যাও, তাদের সবব এখতিয়ার করো। যতক্ষণ পর্যন্ত আপনি ম্যাগনেটের ভিতরে ভাবতে আপনি এই লোহাটা না করবেন, ততক্ষণ লোহাটাও ম্যাগনেট হয় না। কথা বলছেন ওলি আল্লাহ ঘষাঘষি করতে করতে, হ্যাঁ ওলি আল্লাহ না হলে ওলি আল্লাহ হয়ে যায়। জোরে কমছে মারান কথা আবার বুঝেন নাই? ওলি আল্লাহ মূর্খ লোক, তাতে কি আছে? সেই জিকির আজকাল করতেছে, করতে করতে আল্লাহর লোকে কলমের সাথে সংযোগ হয়েছে, আল্লাহর আরশের লোকে। জোরে কমছে মারান আল্লাহর সাথে, আল্লাহ রাসূলের সাথে তার কলমের সাথে সংযোগ হয়ে আল্লাহ রাসূলরা এদিক খেলেছে। জোরে কমছে মারান আর সারা বছর ধরে আবার বন্দি কত মুক্তি করি, মহাদেশ করি করতেছে, হ্যাঁ দুনিয়ার এলেম কালাম বিদ্যা শেষ করে বানাচ্ছে, একবার আল্লাহ লোকে দেওয়া হয়। কারণটা কি? আল্লাহ আল্লাহ রাসূলের সাথে তার যোগাযোগ নাই। অতএব যেই যোগাযোগের মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক কায়েম হবে, সেই যোগাযোগের একটা পাওন আছে, সেই পাওনটা হচ্ছে পীর সাহেব, ওলি আল্লাহ। ওই ওলি আল্লাহদের সুবাদ এখতিয়ার করতে হবে। আমাদের এখানে বায়েরতল যে গ্রাম, এটা অত্যন্ত অজপাড়ারে একটা এলাকা ছিল। আমি যখন প্রথম এখানে আসলাম তখন আমার মনে আছে, আরিফ বাবার উজু করে লেগেছে নামছিলাম। আমার মনে হয় এই পানি এমন ঠান্ডা ঠান্ডা, বাপদাদা সহ্য করছে এরকম ঠান্ডা পানি দেবো, উজু করে দিইনি আমার জীবন। এখন এখন ঘরে লিখতে পারি আল্লাহ কি কুদরত গড়ে রাখা সব গাছ রাখা এইরকম আর কি। দেখছেন ওলি আল্লাহ হলে কিরম হয়? কয়েকদিন আগে দেখছি কি আমার এমপি আসছিল না, আমরা স্লোগান দিয়েছিলেন, আমি কইছিলাম না এই এমপির এত স্লোগান দিচ্ছেন, আল্লাহ যদি দিতেন প্রত্যেক ওলি আল্লাহ দিতেন। আমার চুপ করে আমাকে সোনাগার একজন মন্ত্রী আছে, মুক্তিযোদ্ধা মন্ত্রী, হ্যাঁ প্রফেসর রেজাউল করি। আমি আমরা প্রফেসর, আমিও প্রফেসর, আপনার একবার খাড়া করা হয়েছে দিতে। আর ওই সব এলাকায় গেলে আমাকে ভাই যেতেই হয় আজকে বল পন্ডিতি খালি কিছু করে যায়, তুমি তা চলবে না। আজকে ওয়াজ শুনতে পার, ওয়াজ শুনলাম আপনারে এই সাধারণ মুসলিম আপনারা বললেন না, রেজাল্ট করে ওয়াজ শোনানোর দরকার। কারণ এমন তুমি ইস্টার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে যাকে ক্ষমতা দেওয়া হয়েছে এর হাতে নাঙ্গা তলোয়ার তুলে দেওয়া হয়েছে। যেমন নিয়ামত এমন আবার জহমত, যেমন অনেক নেকি হাসিল করতে পারে, তেমন সবচেয়ে গুনাহগার হইতে পারে। দেখেন না একটা গোত্তা খাইয়া একটা চিৎপটা মেরেছে, একটা জেলখানা দিচ্ছে, কে লিখে সত্তা মত বলছে দল খানা আসলে বাচ্চারা কোটি কোটি টাকা এই দেশের লুটপাট করেন, তখন দরকারটা কি? সুরের বসে সুর, হ্যাঁ এত কোটি কোটি টাকা এই দেশের সম্পর্কে যাইতেছে, এই কতগুলি খানা আসলে বাচ্চা খাইতেছে। সম্মানিত মুসলিম লীগেরা ওনার গোলামাই একটা আছে, এত দিবই। আমার একটা ইঙ্গিত দিছিল আমার ফজলে ভাই, তো এখন কেমনে উঠাবো, সময় কেমনে পাবো, আর উঠেই আর না উঠেলেই বা দেওয়া যায় কি বলে। আচ্ছা আমি তো উড়াই না মানুষটা, আমি আবার মানুষের কাছে হাত পাতি না মানুষটা। আমার মসজিদে বিশাল এই ফার্মগেটের মতো এলাকায় 4,500 স্কোয়ার ফিটের মসজিদ হলো আমার। আমি কিন্তু আমি কি মাহাতাম খাই না আল্লাহ ছাড়া, দুনো কোনো রাজা পাঁচটা মন্ত্রী মিনিস্টার মাহাতাম খাই, জিন্দিগিতে আমি কোনদিন খাই নেই, অর্থাৎ আর খাইতে পারে ভাই। কদিন আছে এবার তো মরে যাবো না, দুইটা ষোলো মন্ত্রী মন্ত্রী মিনিস্টার কাছে হুজুর 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 এগুলি দরকার নেই।